প্রেম সুহাগে কাছে যেমন একজন প্রিয়া কিংবা মুকিম সাবাবা শান্তি সাবাবা আমি বলি গোবিন্দ যেন করো প্রেমের আলিঙ্গন তোমার নুরু ভাই তোমার মুখে যাহা মিষ্টি লাগে সপে দাও দয়ালের মুখে মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের মুখে সপে দাও গোবিন্দের মুখে চাঁদের ভক্তরা রে মুখে যাহা মিষ্টি লাগে সপে দাও দয়ালের মুখে বসে থাকো প্রেম অনুরাগে অবশ্যই একদিন দর্শন হবে যেন রে গুরুর বচন হবে যেন না রে তার সাথে নাই সবার চাইতে গোপন পিরি যার সনে আদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ ভিনা লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান বাবা প্রত্যেকটা গুরু দরবারে আমার বুদ্ধচাঁদ জানে বুদ্ধচাঁদের মতো যারা মা শাইখ হয়েছে তারা জানে প্রত্যেকটা দরবারে দেখবেন হাজার হাজার মুরিদান থাকে কিন্তু দুই একটা ভক্তের জন্য আমার বুদ্ধচাঁদের হৃদয়টা সবসময় কেমন যেন তার কথা মনে হলেই কেঁদে ওঠে। আজকের এই দিনে দেখবেন অনেক ভক্ত তার দরবারে আসছে অনেক শিষ্য তার দরবারে আসছে কিন্তু আমার বুদ্ধচাঁদ সদা সর্বদাই তাকিয়ে থাকতো আমার সেই পাগল ভক্তটা কখন আসবে বাবা গুরুর যেমন আশা করে ভক্ত ওই রকম একজন গুরু ভক্তের আশা করে গুরুকে যেমন ভক্ত পাইতে চায় ভক্তের কান্না তো সবাই দেখে শিল্পী বাজার কিন্তু যখন মুর্শিদ যে ভক্তের জন্য কান্দে এই কান্নাটা কেউ দেখে তুমি বলেছো বাবা যে তুমি দেখা দাও না তো থাকো না বাবা হয়তো তুমি চর্মচোখে দেখো মুর্শিদ তোমার না কিন্তু মুর্শিদকে যে ভক্ত ভালোবাসে সেই মুর্শিদকে সেই ভক্তকে দূরে থেকে আমার বুদ্ধচাঁদ কখনো দূরে থাকতে পারে না সদা সর্বদাই আমার সেই বুদ্ধচাঁদের হৃদয়ে সেই ভক্তের কথা স্মরণ হয় সে ভক্ত ছাড়া মুর্শিদের ভালো লাগে তাই তো সাধক বলেছে কি জানো ভক্ত আমার মাতা পিতা রে ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রে খেতে বাচ্চা কল্প তরু রে
প্রেমের গুড়ি উড়াই সেই গুড়ি আমার ভক্ত আমার মাতা পিতারে ওরে দয়াল ভক্ত আমার গুরু আয় ভক্তে আমার নাম রে বাঞ্ছা কল্প তরুরে ভক্তের হাতে প্রেমের গুরু হাতে প্রেমের গুরু তো বুদ্ধচন্দ্রের ভক্ত যারা রে ও বাজার এই জগতের ভিতরে ওরে ভক্তের প্রেমে ওরে বুদ্ধ স্যার যারে যারে আইরে ভক্ত সঙ্গ করি আইরে ভক্ত সঙ্গ করি আইরে ভক্ত সঙ্গ করি এই তাপিত তারা শীতল করি আইরে ভক্ত ওরে পাপি শীতল করি আইরে ভক্ত সঙ্গ করি তাই বুদ্ধচন্দ্রের ভক্ত যারা রে দরদি আমি পাই ধরে জানা বুদ্ধচাঁদ তোদের সামনে বসা মনের মতো দেখে লও না তাই সেদিন হারিয়ে যাবে দরদি যাবে দরদি সেদিন হারিয়ে যাবে দরদি হারিয়ে যাবে দরদি এই সোনার বাগান শূন্য করি হারিয়ে যাবে দরদি এই সোনার বাগান শূন্য করি হারিয়ে যাবে দরদি বুদ্ধচন্দ্রের ভক্ত যারা বাজানরা তোমরা হয়তো বুঝতেছো না মুর্শিদ চান তোমাদের সামনে বসা কিন্তু আমার বুদ্ধ চান যদিও মুর্শিদ ভক্তের হৃদয় থেকে কখনো চলে যায় না কিন্তু আজ কতদিন হয় আমার শান্তি চান বুদ্ধ চানকে দেখে চলে গেছে হাজারো মানুষ দেখা যায় কিন্তু শান্তি চাঁদের মতো আর একটা মানুষ দেখা যায় না। তাই যে ভক্ত হারিয়েছে বাবা তার প্রাণাধিক্য মুর্শিদকে
সেই জানে একজন মুর্শিদ গুরু হারানোর কি ব্যথা আতঙ্ক। যে মুর্শিদ জানে যে মুর্শিদের কাছ থেকে একজন প্রাণের ভক্ত হারিয়ে গেছে, সে মুর্শিদ জানে বুদ্ধচাঁদ ভক্ত হারিয়ে গেছে। যে তরিকার ভাই জানে যদি কোনো ভাই চলে যায়, তরিকার ভাই জানে ভাই হারানোর ব্যথা। যার হার নাই সে কখনোই বুঝবে। আমি যারে ভালো বলি, আমি বলি ভালো, কেমনে বুঝাবো শরীরে যে কত ভালো। তার সুরের মায়া ঈদ মহলে, সুরের মায়া ঈদ মহলে জাগাই উঠার আলো, কেমনে বুঝাবো শরীরে যে কত ভালো। ওরে আমি কেমনে বুঝাবো শরীরে যে কত ভালো। প্রথম যে দেখা হলো মনে নাই সেই তিথি, প্রাণের মাঝে বাসে আজতা প্রথম দেখার স্মৃতি। প্রথম যে দেখা হলো মনে নাই সেই স্মৃতি, প্রাণের মাঝে পাশে আজতা প্রথম দেখার স্মৃতি। দিয়ে ঘুম ভাঙিয়ে কোন দেশে পালালো, আমি যারে বাসি ভালো তোরা বলি ভালো, কেমনে বুঝাবো শরীরে আমার কিন্তু থাক কত ভালো। ওরে আমি কেমনে বুঝাবো শরীরে আমার দয়াল কত ভালো। তাই বাজান বিশেষ করে আমি সকলটাই বলবো আমার বুদ্ধচাঁদের ভক্তদেরকে উদ্দেশ্য করে, সময় থাকতে সময়ের মূল্য বুঝে আমাদের কাজ করা, হিসেব করে চলা। কথায় আছে শিশুকাল গেল আমার হাসতে খেলতে, যৌবন কাল গেল আমার হেলা, বৃদ্ধকাল গেল আমার ভাবিতে চিন্তিতে, আমি গুরু বুঝবো কোন বেলা। তাই বাবা সময় থাকতে মানুষ, কোথায় আছে দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝে না, মুর্শিদ থাকতে অনেক ভক্ত অবহেলায় অনাদরে দিন কাটায়। কিন্তু আমাকে মালিক কেন পাঠালো,
কি উদ্দেশ্যে পাঠালো? পূর্বেই ওয়াদা করে আসছিলাম আমি তোমার ভজনা করব, আমি সাধু সঙ্গ করব, গুরু ভজনা করব, কারণ ভজনার মধ্যেই আছে মুক্তি, তাছাড়া আর মুক্তির রাস্তা নেই বাবা। তাই বাবা এই জায়গায় গুরু ভক্তের যে একটা প্রেমের লীলা, এটা বাবা সহজ ব্যাপার না, অনেক কঠিন। ওরে সখী তোদের করি মানা, বন্ধুর সাথে এমন নিগুর প্রেম কেউ কইরো না। আমার বুদ্ধচাঁদ জানে, আমার শান্তিচাঁদের প্রেমের কথা জানে, কারণ যারা মুর্শিদকে পেয়েছে তাদের জীবন যে কত কঠিন পরীক্ষা নিরীক্ষা তাদের দিতে হয়েছে তারাই কেবল জানে। একদিন তারেকচন্দ ব্রহ্মচারী সকল ভক্তদের ডেকে বললেন, অনেকদিন হয় ধরাধামে আসলাম, মালিকের ডাকে চলে যেতে হবে, তো তোমাদের কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? সকল ভক্ত যার যার মতো চাই বুদ্ধচাঁদ। অবশেষে বিজয়কে ডাকলেন। বিজয় সকল ভক্ত তো যার যার মতো চাইলো, তোর কোনো চাওয়া পাওয়া না। বিজয় বলে, আমার দরদি, আমি তোমার কাছে কি চাইবো সবই তো তুমি জানো। তোমার দরবারে আমার একটাই চাওয়া, আমি তোমাকে কিভাবে লাভ করতে পারবো, এছাড়া আমার আর চাওয়া পাওয়া না। তারেকচন্দ ব্রহ্মচারী বললেন, মুর্শিদকে পাইতে হলে বাবা সকল কিছু ত্যাগ করতে হয়, দুঃখের সাগরে ভাসতে হয়, কারণ সুখের সাগরে থাকে কখনো, সুখের মধ্যে ডুবে থেকে কখনো মুর্শিদকে পাওয়া যায় না। ওই দিন ভাবুক কবি বিজয় সরকার বললেন কি, যদি দুঃখ পাইলে তোমারে বুদ্ধচাঁদ দুঃখ সাগরে আমি পাইব করি। আমি আর যাব না সুখ সাগরে, শান্তি চান্দ্রে আর যাব না সুখ সাগরে, সুখ পাইয়া তোমারে বলতে পারি দয়া। বুদ্ধচাঁদ সুখ পাইয়া তোরাই বলতে পারি। দুঃখ পাইলে তোমারে আমি দুঃখ সাগরে পাইব তুমি। আর যাব না সুখ সাগরে,
না তো বুদ্ধুসা সুখ হইল না রে মনের মতো হইলাম না তোমার অনুগত হইলাম না তোমার বুদ্ধুসা এই জীবনে সুখ পাইলাম কত তবু সুখ হইল না মনের মতো আমি হইলাম না তোমার অনুগত ওরে কবে শূন্য থাকা পূর্ণ হব শূন্য থাকা পূর্ণ হব রে ওরে বাজার মায়া তোমার কৃপা বাড়ি বাঁধবে মায়া তোমার কৃপা বাড়ি ওরে যদি দুঃখ পেলে তোমাকে দিলে ওরে আমি দুঃখাগরে পাইব নদীরে দুঃখাগরে পাইব শান্তি সার বুঝি আমার কথা নাই তোমার মনে নইলে পাঠাইলা কেন এই সংসার কেন বাজলো না বাসি আবার এই হৃদয় বনে হায় হায় বুদ্ধুসা বুঝি ভক্তের কথা নাই তোমার মনে পাঠাইছো কেন এই সংসারটা নইলে একদিন বাজলো না তোমার নামের বাসি আমার হৃদয় বনে ওরে আমার এই প্রাণ পাখি যাবার কালে
নাই চাওয়া পাওয়া ওই রূপ জানো আমি সামনে আমার আর কিছু নাই দয়াল চাওয়া পাওয়া ওই রূপ জানো আমি সামনে ওরে আমার এই পরাণ পাখি যাইবার কালে ওই রূপ জানো আমি সামনে ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে ওরে আমি সাগরে পাইব তোরি পাইব দরদি পাগল বিজয়েরই বাবা শেষ মিনতি তোমার শ্রীচরণে রাখতে ভক্তি হয় না যেন আমার অন্য মতি ওরে দয়াল হয় যেন আমার যেন ভক্তগণের এই মিনতি বুদ্ধ তোমার শ্রীচরণে রাখতে ভক্তি হয় না যেন আমার অন্যমতি ওরে আমার মুখে গুরু গুরু বলে মুখে গুরু গুরু বলে